আজকের ভিডিওতে আমরা দেখব লিটারেচার রিভিউ থেকে কিভাবে আমরা পেপারে রাইটিং এর ইনিশিয়ালটা করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিটারেচার রিভিউ থেকে রাইটিং করতে পারি। জাস্ট আমরা আমাদের থার্ড যে ভিডিও ছিল কিভাবে লিটারেচার রিভিউ করতে হয় সেই একটা সেন্টেন্স থেকে আমরা দেখাবো আপনারা বাকি সবগুলো পেপারের জন্য লিটারেচার রিভিউ থেকে রাইটিংটা কিভাবে করবেন। যেমন আমাদের এই জায়গাটা ছিল আমাদের তৃতীয় ভিডিওর লিটারেচার রিভিউ। এখন আমরা দেখাবো এই জিনিসটাকে কিভাবে রাইটিং করে রেফারেন্সিং করব আমরা মেন্ডেলি সফটওয়্যার ইউজ করে। কিভাবে মেন্ডেলি সফটওয়্যার ডাউনলোড করতে হয় রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে আছে। আপনারা ওই জায়গা থেকে দেখে নিন। আর সেটা এমএস ওয়ার্ডের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটাও দেখে নিন। প্রচুর ভিডিও আছে ইউটিউবে। তো আমি ট্র্যাডিশনাল ভিডিওতে না গিয়ে আমি একটু অন্যরকম ভিডিওতে যাইতেছি। তো এই হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ এর পার্টটা ছিল। এখন আমরা দেখব যেমন হচ্ছে ধরেন এই জিনিসটা আমি লিখে নিলাম। ঠিক আছে? আপনারা যেকোনোভাবে ইন্টারপ্রিটেশনটা করে নিবেন। আমি এই জিনিসটা লিখে নিলাম লিটারেচার রিভিউ থেকে। প্রথমে আমরা হচ্ছে এমএস ওয়ার্ডে যাওয়ার পরে আমরা লিখলাম a nationally representative study in Lesotho reported a 7.4% prevalence of depression among women using the PHQ-9 screening tool. Despite its large sample size and national coverage, the study was limited by potential recall bias, lack of clinical validation, and the absence of objective assessment measure. ২টা সেন্টেন্স আমি লিখলাম। তো রেফারেন্সিং হচ্ছে আমরা যখন কোনো জায়গা থেকে রেফারেন্সিং করব, ডিরেক্ট কোনো সেন্টেন্সটাকে আমরা কপি করব না। তখন সেটা আমাদের প্লেজারিজম চলে আসবে। যেমন হচ্ছে ধরেন আমি অ্যা এই একটা লাইন নিবো। যেমন হচ্ছে কোন জায়গা থেকে লাইনগুলা নিবো আমরা সাধারণত ফাইন্ডিংস থেকে সেগুলা ব্যবহার করব। ফাইন্ডিংস থেকে। ওকে? আমাদের অ্যাবস্ট্রাক্ট এ যদি যাই, যাওয়ার পর এখানে কি বলা হয়েছিল? যেমন women with decision-making autonomy showed lower or sub-depression, strong effect in rural area. ওকে? আমি যদি এই সেন্টেন্সটা ডিরেক্ট কপি করে নিই তাহলে কিন্তু সেটা আমার প্লেজারিজম হবে। ঠিক আছে? এটা যদি আমি ডিরেক্ট কপি করে নিয়ে এখানে বসাই দিই তাহলে প্লেজারিজম হবে। তখন আমার কি করতে হবে? সেটা প্যারাফ্রেজ করে নিতে হবে। ঠিক আছে? প্যারাফ্রেজ কিভাবে করব? আমরা লিখতে পারি, আমি প্যারাফ্রেজ কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো জাস্ট আমরা ধরে নেন আমি সেটাকে প্যারাফ্রেজ করে নিলাম। স্ট্রঙ্গার ইফেক্টটাকে আমি লিখতে পারি সিগনিফিক্যান্ট অ্যাসোসিয়েশন or significant lower association in rural areas. ওকে? বা আমি প্যারাফ্রেজ আরো কয়েকভাবে করতে পারি। যদিও আমি লিখিনি সেটা। আচ্ছা আমার মেইন জিনিসটা আসলে প্যারাফ্রেজ না। মেইন জিনিসটা হচ্ছে আমার রেফারেন্সিং ইউজ করা। ওকে ধরে নিলাম আমরা সেটা প্যারাফ্রেজ হয়ে গেছে। আর এগুলো আমাদের লিখার দরকার নাই। ভ্যালুগুলো আমাদের লিখার দরকার নাই। জাস্ট আমরা আমাদের মেইন ফাইন্ডিংসটাকে আমরা সাইট করব। ওকে। ধরলাম আমি এই জিনিসটাকে সাইট করব। কিভাবে? প্রথমে হচ্ছে আমি যে এমএস ওয়ার্ডে যাব, তারপর রেফারেন্সিং এ যাব, গিয়ে মেন্ডেলি সাইটে যাব। মেন্টালি সাইটে গিয়ে আমি কোন জায়গা থেকে পেপারটা সাইট করব এটার জন্য আমি প্রথমে চলে যাব আমার মেন্টালি রেফারেন্স সফটওয়্যারে। তারপরে হচ্ছে আমি যদি একটা ফাইল খুলতে পারি এই জায়গাতে, ঠিক আছে? এই জায়গাতে ক্রিয়েট কালেকশন দিলে মেন্টাল হেলথ রিলেটেড যতগুলো পেপার আছে এই ফাইলে আমি আপলোড দিয়ে দিব। যেমন ধরুন এই যে এই জায়গাতে এই ফোল্ডারে আমি এটা পেপার আপলোড দিয়ে দিছি। কিভাবে আপলোড দিব? এড রেফারেন্সে যাব, ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, ইম্পোর্ট ফ্রম ফোল্ডার দিয়ে আমি আমার ল্যাপটপের যে জায়গা থেকে বা পিসির যে জায়গা থেকে আমি ফাইলটা রাখা আছে ওইটা আমি এখানে আপলোড দিয়ে দিব। ওকে? তার পরবর্তীতে আপলোড হয়ে গেলে সেটা অটোমেটিক আমার এখানে চলে আসবে। তো এখানে দেখেন অনেকগুলো পেপার আসছে, আসে নাই। তাহলে আমি কি করতে পারি? ওই পেপারের যে টাইটেলটা ছিল, যেমন এই পেপারের টাইটেলটা কি ছিল? ডিসিশন মেকিং অটোনমি। তো এটা লিখে জাস্ট আমি সার্চ দিয়ে অতন নেম লিখে যদি আমি সার্চ দিয়ে দিই, ওকে? অতন নেম লিখে আমি সার্চ দিয়ে দিই, সালেক লিখে যদি সার্চ দিয়ে দিই, তাইলে ডিসিশন মেকিং অটোনমি কোন পেপার? এই যে ডিসিশন মেকিং অটোনমি, এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কোন স্টাইলে আমার সাইট হবে, ঠিক আছে? অনেক ধরনের স্টাইল আছে। আমি প্রথমে ডিফল্ট একটা স্টাইল নিলাম 1 2 3, এটা বন কভার স্টাইল। পাবলিক হেলথের স্টাডিতে এই ধরনের সাইটেশন স্টাইল প্রচুর ব্যবহার করা হয়। তো আমি যদি গিয়ে সাইটেশন স্টাইল চেঞ্জ করতে চাই, ঠিক আছে? যেমন বেশিরভাগ আমরা যেটা সোশ্যাল সায়েন্সে ব্যবহার করি সেটা হচ্ছে এপি স্টাইল। প্রথমে অথর নাম থাকবে, তারপরে ডেট গুলো থাকবে, পাবলিকেশন ডেট। তো আমি দেওয়ার পরে সাথে সাথে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন ধরেন ফর এক্সাম্পল আমি আরেকটা ধরেন এই জায়গাতে আরেকটা সাইটেশন ইউজ করব। ফর এক্সাম্পল এটা অন্য একটা বা ইয়া থেকে নিয়ে আমি অন্য একটা পেপার থেকে, এই হচ্ছে আমাদের একটা পেপার। ধরেন এই জায়গার ফাইন্ডিংসটা ছিল ওভারঅল 78.7% অফ চিলড্রেন পার্টিসিপেটেড ইন ইসিএ।
এটা ধরেন আমি লিখলাম এই জায়গাতে, ডিরেক্ট আমরা কপি করবেন না, কিন্তু আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য জাস্ট কপি করে সাইটেশনটা দিতেছি আর কি। আপনারা কোনোদিন ডিরেক্ট কপি করবেন না, তখন সেটা প্লেজারিজম চলে আসবে। ওকে, এখন হচ্ছে যে এটা আমি কোন পেপার থেকে নিয়েছি, এটাও কিন্তু আমাদের একটা হাউজুল ওয়াটার অ্যান্ড সেম সালেক মিয়া, এই অথরের নামটা লিখে দেওয়ার পরে হাউজুল ওয়াটার কোন পেপারটা আছে এই জায়গাতে, এই যে হাউজুল ওয়াটার, ওকে, সেটা আমি এখানে সাইড করে দিয়ে দিলাম। ওকে, প্রথমে হচ্ছে আমার ফুল স্টপের আগে, সবসময় মনে রাখবেন ফুল স্টপের পরে না কখনোই, সবসময় ফুল স্টপের আগে। ওকে, এটা সরি, এই সাইটেশনটা এই জায়গাতে হবে, ঠিক আছে, এটা আমি ক্রস করে দিলাম। সেভ চেঞ্জ, ওকে, এই সাইটেশনটা আমরা অলওয়েজ আমাদের ফুল স্টপের আগে দিব। ওকে, দেওয়ার পরে এই যে সাইটেশন এলো, এরকম করে যখন আমরা বিভিন্ন সাইটেশন দিয়ে ফেলবো, তখন একদম পেপারের লাস্টে, যেগুলো পেপারের লাস্টে দেখবেন বিবলিওগ্রাফি বা রেফারেন্স সেটা থাকবে। এই যে উম, এই যে হচ্ছে রেফারেন্স, সবগুলো পেপারের রেফারেন্স চলে আসবে। বা আগের যে প্রিভিয়াস পেপারটা আমরা দেখছিলাম ওইটা তো অনেকগুলো রেফারেন্স আসছে লাস্টে, এই যে রেফারেন্স বা বিবলিওগ্রাফি লেখা। তখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জায়গাতে লিখবো রেফারেন্স, রেফারেন্স লেখার পরে ওইটা একটু বোল্ড করে টাইমস নিউ রোমান অলওয়েজ রাখবো এবং বোল্ড করে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা বোল্ড সরাই ফেলবো এবং এখানে যাবো কি ইনসার্ট বিবলিওগ্রাফি দিয়ে দিব। এই যে দেখেন সবগুলো সাইটেশন আমার হয়ে গেছে। এভাবে করে আমরা অনেকগুলা 20টা 30টা 25টা 40টা পেপারকে আমরা সাইট করতে পারি। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন আমরা কোনো পেপার থেকে ডিরেক্ট কোনো সেন্টেন্স কপি করে নিয়ে আসবো না কখনোই। সেটা প্যারাফ্রেজ করে এবং আমাদের মতো করে ওই ফাইন্ডিংসটা সেম থাকবে, জাস্ট প্যারাফ্রেজ করবো। আর কিভাবে প্যারাফ্রেজ করতে হয় আমি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।